আষাঢ় মাস, কয়েকদিন ধরে প্রচুর বৃষ্টি। এদিকে বৃষ্টিতে খাল বিল নদী সব ভরে গেছে। পাড়ার চায়ের দোকানে ফটিক আর মানিক বসে গল্প করছে। ফটিক আর মানিক দুই বন্ধু, দুজনেই বেকার। কোথাও কর্ম না থাকায় তারা বসে বসে দিন কাটায়। দোস্ত, অনেকদিন তো হয়ে গেল মাছ ধরি না রে। এদিকে বিল টিল ভরে গেছে, মনে হয় ভালোই মাছ পাওয়া যাবে। হ্যাঁ, ঠিক বলছিস দোস্ত। তোর কাছে না খাওয়ানো জাল আছে? হ, একটা আছে, খালি একটু গোছালেই হবে। তাহলে চল দুজনে মিলে কাল ভোরের আগে রাতের অন্ধকারে মাছ ধরার জন্য বিলে রওনা হই। কি বলিস? ভালোই হয়, কিন্তু আমি তো অত রাতে উঠতে পারি না। চিন্তা করিস না, তুই জালগুলো বের করে রাখিস। আমি তোর জানালায় ডাক দিয়ে তোকে তুলবনি, ঠিক আছে? ঠিক আছে দোস্ত, তাহলে কথা ওটাই থাকলো। হু, অনেক রাত হইছে, চল বাসায় চল। এই বলে তারা দোকান থেকে বেরিয়ে দুজনে দুজনার বাসার দিকে রওনা হলো। মানিক যেতে যেতে ভাবলো, নদীর ওপাশে জঙ্গলের ঝোপে জালাল ভাইয়ের নৌকা ভিড়ানো আছে, আর ফটিকের জাল। এই দুইটা দিয়ে ভালোই মাছ হবে। শুধু শুধু ফটিককে সাথে রাখলেই লস। তাহলে কালকে ওকে ডাক না দিয়েই ওর বাসার সামনে জাল নিয়ে যাব। রাত ৩টা। ফটিক নাক ডেকে ঘুমাচ্ছে। হঠাৎ করে জানালায় ঠক ঠক শব্দ এলো। ফটিক লাফ দিয়ে উঠে বলল, কে কে? আমি রে মানিক। ও দোস্ত, তুই আইসস? তখন থেকে ডাকতেছি, কোনো শব্দ নাই, বের হ। মানিক বের হয়ে দেখলো ফটিক জাল নিয়ে দাঁড়িয়ে আছে। চল যাই তাহলে। এরপর তারা দুজনে হাঁটতে হাঁটতে নদীর দিকে গেল মাছ ধরতে। দোস্ত, আমার না খুব ভয় করতেছে। আরে দোস্ত, কি যে বলিস, আমি আছি না, ভয়ের কি আছে, চল তো। দুজনে হাঁটু সমান পানিতে গিয়ে নামলো। তারপর তারা হাঁটতে লাগলো। তারা নদীর মধ্যে একটা নৌকা দেখতে পেল। ওই দেখ, জালাল ভাই মনে হয় নৌকাটা রেখে গেছে। মনে হয় পাড়ে ভিড়াইতে ভুলে গেছে। চল তাহলে, ভালোই হলো, মাছ ধরতে সুবিধা হবে নি। হ্যাঁ চল। তারা দুজনে নৌকায় উঠল। মানিক নৌকা চালাতে লাগলো আর ফটিক জালগুলো ঠিক করলো পানিতে ফেলার জন্য। ফটিক দাঁড়িয়ে জাল ঘুরিয়ে পানিতে ফেললো। জাল তোলার পরে দেখে ছোট ছোট মাছ জালে আটকে গেছে। এবার সে আবার জাল ঠিক করে নিল, তারপর পানিতে ফেললো। সে জাল টানতে লাগলো। হঠাৎ করে জাল আটকে গেল। দোস্ত, আমরা তো লালে লাল। মনে হয় বিশাল বড় মাছ জালে আটকে গেছে। বলিস কি রে, তাড়াতাড়ি তোল। ফটিক অনেক শক্তি খাটিয়ে জাল টানতে লাগলো। এরপর সে আরো জোরে টান দেওয়াতে দেখতে পেল জালের মধ্যে একটি লাশ আটকে আছে। ফটিক একটু ভয় পেয়ে গেল। দোস্ত, এ তো দেখি মাছ নয়, লাশ। তাড়াতাড়ি তোল। ফটিক জাল আরো কাছে টান দিয়ে দেখলো এ তো মানিকের লাশ। মানিক, তুই? এরপর সে মানিকের দিকে তাকিয়ে দেখলো সে একটা রাক্ষসী জলপরী। এই ঘটনার আগে যা ঘটেছিল, রাত 2:30 দিকে মানিক ফটিকের বাসার সামনে এসে দেখে দরজার পাশে জাল রাখা আছে। ফটিক আস্তে গিয়ে জাল নিয়ে একাকী রওনা দিল।
এরপর সে সোজা নদীর পথে রওনা হলো, যেখানে একটা নৌকা বাঁধাই করা আছে। এবার সে নৌকার বাঁধন খুলে নৌকাতে গিয়ে বসলো। তারপর নৌকা থেকে বৈঠা নিয়ে নৌকা চালাতে লাগলো আর গান গাইতে লাগলো। যেতে যেতে পথে পূর্ণিমা রাতে চাঁদ উঠেছিল গগনে, চাঁদ উঠেছিল গগনে। এরপর সে হঠাৎ খেয়াল করলো একটা মাছ ঘোরাঘুরি করছে। মাছটি আকারে ছিল বিশাল। মানিক লক্ষ্য করলো আর বলল, ওরে কত বড় মাছ রে, পাইছি আজকে। এই বলে মানিক মাছের পিছু নিল। এক পর্যায়ে মাছটি থেমে গেল। মানিক জালটি মাছের দিকে তাক করে ছুড়ে দিল। এরপর সে ওই জালটি টানতে লাগলো। এই মাছের দাম বাজারে অনেক হবে। এই বলে টেনে টুনে জাল নৌকায় তুলে দেখলো মাছটি লাফাচ্ছে আর জালে আটকে পড়ে আছে। সে আস্তে আস্তে জাল থেকে মাছ সরিয়ে নিল। এরপর সে বৈঠা নিয়ে নৌকা টান দিতেই পেছন থেকে হাসির আওয়াজ এলো। হা 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 হা, ছাড়বো না তোকে, আমি মেরে ফেলবো তোকে। মানিক পেছনে ঘুরে তাকাতেই লাফ দিয়ে উঠল। কে কে তুমি? রাক্ষসী জলপরি বিদঘুটে এক চেহারা নিয়ে তাকিয়ে বলল, আমি রাক্ষসে জলপরি। গভীর রাতে আমি মাছের রূপ নিয়ে পানিতে ঘুরে বেড়াই, আর কেউ ধরতে আসলে তাকে আমি শিকার করি। আমি আমি কি করেছি? তোর এখানে আসাই ভুল ছিল, তুই এখন মরবি। এই বলে রাক্ষসী জলপরি মানিককে মারার জন্য এগিয়ে এলো। মানিক পানিতে নেমেই দৌড় দিতে রাক্ষস তাকে ধরে পানিতে ঠেসে ধরল। মানিক ছটফট করতে করতে মারা গেল। রাক্ষস মানিককে ছেড়ে দিতেই মানিক ভেসে উঠল। তোকে তো আমি মেরেছি, এবার তোর বন্ধুকেও আমি মারবো। আর রাক্ষসী জলপরি মানিকের রূপ ধারণ করল। এই বলে সে ফটিককে ডেকে আনতে গেল। গল্পের পেছনের ঘটনার পর। আমি এভাবে তোর বন্ধুকে মেরে তোকেও নিয়ে এলাম এখানে মারার জন্য, কিন্তু তুই তার আগেই বুঝে গেলি, এবার তোকেও মরতে হবে। ফটিক একটু ভয় পেল। এরপর সে নৌকার একপাশে কোবদা দেখতে পেল। আমি কিভাবে বিশ্বাস করব যে তুমি রাক্ষস? কি কি করলে তুই বিশ্বাস করবি? তুমি যদি রাক্ষস হয়ে থাকো তাহলে আমাকে মাছের রূপ নিয়ে দেখাও। ঠিক আছে। এই বলে যেই না সে মাছ হয়ে গেল, অমনি ফটিক নৌকা থেকে কোবদা তুলে দিল এক কোপ। অমনি মাছটা লাফাতে লাগলো। এরপর সে কয়েক ঘা কোপ বসিয়ে দিল, আর সঙ্গে সঙ্গে মাছটি রাক্ষসের রূপ নিয়ে মারা গেল। ফটিক তখন কোবদা ফেলে দৌড় দিয়ে সবাইকে ডেকে নিয়ে আসলো। সবাই তখন লাঠি সোটা নিয়ে দৌড়ে এলো। ফটিক মানুষগুলোকে ঘটনাস্থলে নিয়ে এসে বলল, এই দেখো, এই রাক্ষসী জলপরি আমার বন্ধু মানিককে মেরে ফেলেছে। হ্যাঁ, সত্যি তো। এই তো সেই রাক্ষসী জলপরি যে মাছ সেজে ঘুরে বেড়ায় আর মানুষদেরকে মেরে ফেলে। ঠিকই বলছো ভাই। গ্রামবাসীরা সেই রাক্ষসী জলপরীকে পাড়ি নিয়ে এসে পুড়িয়ে দিল।